ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহু আকবার ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে 5টা গুণ থাকবে তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। সরাসরি কোরআনের কথা। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে যার অন্তরের ভিতরে ভয় চলে আসে, এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যা করি না পৃথিবীর কেউ দেখে না, দেখেন একজন, তিনি হলেন কে? আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের দাম, মানুষকে অপরাধের কারণে জেলখানায় নেওয়া হয়। চুরির অপরাধে জেলখানায় নিছে, 3 বছর জেল খাইটা বের হইছে, এখন সে ডাকাতি করে প্রমোশন হইছে। কথা কন না কান? গরু কাইটা মানুষের খাওয়াইতো, গরু চুরি করত, জেলখানায় গেছে, জেলখানার থেকে বের হওয়ার পরে এখন গরু চুরি করে না, এখন মানুষের কল্লায় চুরি ধইরা টাকা নেয়। দুনিয়ার আইন দ্বারা মানুষকে কোনোদিন ভালো বানানো যায় না। মানুষকে যদি ভালো বানাইতে হয় একটা মেডিসিন লাগে, তাকওয়াল্লাহ, একজনের ভয়, তিনি হলেন কে? আল্লাহর নামের প্রতি সম্মান। যেই ব্যক্তি রবের নামের প্রতি সম্মান করে না, ওই ব্যক্তি রবের রহমত থেকে দূরে চলে যায়। একটা টাইমে ঘরের ছেলে মেয়েরা তার ইজ্জত করে না। যেমন আজান হয়ে গেছে, আপনি লড়েনি না, ইমাম সাহেব আপনার ডাকতেছে আসো, তারপরও আপনার কোনো লড়াচড়া নাই। মসজিদে জামাত হইতেছে, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বিড়ি টানেন, টিভি দেখেন, আল্লাহর আওয়াজ কানে যাওয়ার পরও আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না। তার মানে আপনি রবের কথা শোনার পরও আপনার ভিতরে ভয় আসে নাই। যারা আল্লাহর আওয়াজ শোনার পরে সব কাজ ফালাইয়া মসজিদে দৌড় মারে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একজনের ভয় থাকে, তিনি হলেন কে? আগের যুগে বাচ্চাদের ভিতরেও আল্লাহর ভয় ছিল। তাফসীর ইবনে কাসিরে আসছে, বাপ আর সন্তান দুইজনে দামেস্কের একটা এলাকার ভিতরে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর বাবায় তাকায় দেখলো চমৎকার একটা আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর থোকায় থোকায় ধরে আছে, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান, চমৎকার একটা আঙ্গুর ফলের বাগান। বাবার জিহ্বায় পানি আসছে, অন্তরের ভিতরে আঙ্গুর ফলের প্রতি ভালোবাসা জাগ্রত হয়েছে। কেমনে কিছু আঙ্গুর পেরে বাড়িতে নেওয়া যায়, কথা বুঝতেছেন আপনারা? কিন্তু তার সাথে একটা 9 বছরের ছোট বাচ্চা ছিল। বাচ্চাটার নাম হলো তালহা। আল্লাহু আকবার! ছোট্ট বাচ্চা, দেখতেও সুন্দর। এবার বাবায় সন্তানকে ডেকে বলল, সন্তান, চমৎকার একটা বাগান দেখলাম, দেখো কত সুন্দর আঙ্গুর ধরে আছে। আমি বাগানে ঢুকলাম, 3 রাস্তার মাথায় তুমি দাঁড়ায় থাকবা। আপনাদের এদিকে 3 রাস্তা আছে না নাই? মাশাআল্লাহ, 3 রাস্তার মাথায় সন্তানকে বাবায় দাঁড় করায় রাখছে, এখানে দাঁড়ায় থাকো, আমি বাগানের ভিতরে ঢুইকা কিছু আঙ্গুর পেরে নিয়ে আসব। ও পাবনার মুসলমান, জানতে চাই মালিকের অনুমতি ছাড়া গাছের ফল পাড়া হালাল না হারাম? এই হারামের প্রতি বাঙালির আকর্ষণ কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, বেশি না কম? অনেক বেশি। হারামটাই বেশি মজা লাগে। সন্তানকে বাবায় ডেকে বলল, সন্তান এখানে দাঁড়াও, আমি বাগানে ঢুকলাম। এরকম 2-1টা পোলা জন্ম দেওয়া যায় না? সন্তানকে বাবায় দাঁড় করায় রাখছে, সন্তান এখানে দাঁড়াও, বাগানে ঢুকলাম, কেউ যদি আমারে দেখে তুমি আমাকে সতর্ক করবা। বাবায় কেবলমাত্র বাগানের ভিতরে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে। সন্তান চিল্লায় বলতে আছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বা কে যেন আপনাকে দেখতেছে। বাবাই চিন্তা করছে বাগানের মালিক বুঝে আয়া পড়ছে, জুতা মতো হালায় মারছে, দৌড়। কাছে আইসা দেখে সন্তান একা দাঁড়ায় রইছে, কেউ নাই। বাবায় তখন বলল, সন্তান তুমি কি আমার সাথে মজা মারলা নাকি, মস্কারি করলা নাকি?
সন্তান বলতে আছে, আব্বু শুনে নাও, দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু মানুষের আল্লাহ তোমার দিকে তাকাইয়া আছে। মানুষের রব তোমারে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেখানেই যান, যা কিছু করেন না কেন, রবের দৃষ্টি আপনার দিকে আছে। বলার সাথে সাথে বাপ সন্তানটারে বুকের সাথে জড়ায় ধরল, চোখের পানি ছেড়ে দিয়া সন্তানটার কপালে চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ, এমন একটা সন্তান তুমি আমারে দিছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। সন্তানটাকে সাথে নিয়ে বাড়িতে চলে গেল। স্ত্রীকে গিয়ে বলল, বিবি আমার, সত্য করে বলবা, এই সন্তানটারে পেটে নিয়ে তুমি কি কি আমল করেছো? স্ত্রী বলতে আছে, স্বামী আমার, এই সন্তান পেটে নিয়ে জীবনে কোনোদিন 11-12 মাস আমি একটা মিথ্যা কথা বলি নাই। যখনই সময় পাইছি কোরআনটা খুলে বসে বসে বাচ্চাদের মতো আমি জিমাইছি, কারণ মূর্খ মানুষ, আমি পড়তে পারি না। আল্লাহর কোরআনের দিকে তাকায়া বলছি, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কোরআন, আমি একজন মূর্খ নারী পড়তে পারি না রে মালিক। আমি কোরআনটারে নামাইছি, উঠাইছি, মাঝখানে লাগাইয়া বুকে লাগাইছি, চুমা খাইছি। এই আমলটা আমার ভিতরে ছিল। শুধু তাই না, আমি মাঝে মাঝে বাচ্চা পেটে নিয়ে কোরআনুল কারীম সামনে রাইখা সূরা ফাতিহা, সূরা ইখলাস যেগুলো পারি সেগুলো তেলাওয়াত করেছি। তখন সন্তানের বাপ বলতে আছে, স্ত্রী আমার, আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আমি হারাম সম্পদ আমার পকেটে নিব না। প্রিয় ভাইরা আমার, এরকম সন্তান দুই একটা জন্ম দেন, এরকম সন্তান দুই একটা পয়দা করেন। এরকম সন্তান যদি পাইতে চান, রবের দরবারে রাত্রিবেলা দোয়া করা লাগবে। ইব্রাহিম নবী শেষ বয়সে সন্তান আল্লাহর কাছে চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে উযু কইরা স্ত্রীর কাছে যাবেন। স্ত্রীর সাথে সম্পর্ক করার আগে দোয়া পড়া লাগবে। পবিত্র বিছানায় শুয়া পড়েন, ডান দিকে শোয়ায় রাখবেন, পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন, ফরজ গোসল ঠিক মতো করবেন। স্ত্রীর পেট যখন গর্ভবতী হবে তখন বিবেকে বলবেন, খবরদার, চোখ দিয়া কোনো হারাম দৃশ্য দেখা যাবে না। পেটে বাচ্চা নিয়ে মোবাইলের দিকে তাকাইয়া নাচ গান দেখা যাবে না। বর্তমান স্বাস্থ্যবিদরা বলে, বিজ্ঞানীরা বলে, মা যেটা করে পেটের বাচ্চার উপরে ওটার প্রভাব পড়ে। একটা সময় দেখছি মা বোনদের ভিতরে লজ্জা ছিল, শরম ছিল, এখন লজ্জা নাই, শরম নাই। একটা সময় দেখছি আমাদের মা খালারা যদি প্রেগনেন্ট হইতো, ঘরে আড়াল হয়ে যাইতো লজ্জায়। বুঝেন নাই? একটা সময় মা বোনেরা গর্ভবতী হইলে ঘরে আড়াল হইতো, মানুষজনের চোখ যেন পেটে না পড়ে। এমন কি বাবার সামনেও দাঁড়াইতো না, লজ্জা পাইতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু এমন একটা যুগ পার করতেছি, পেটে বাচ্চা নিয়ে অনেক মহিলারা টিকটকে নাচে। শুধু তাই না, পেটের বাচ্চা নিয়ে পেট বড় এটা সহ ফেসবুকে সুবহানাল্লাহ ছাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ আইতে আছে। কিছুদিন পরে যখন বাচ্চা হয় তখন স্বামীরে বলে, বহুত মানুষের বদ নজর পড়ছে পেটের উপরে, যাও হুজুরের কাছ থেকে বুনিয়াও। কত মদখোর, কত হারামখোর, কত গাঁজাখোর পেটের দিকে তাকাইছে আর বলছে, পেটে একটা বাচ্চা আইছে, ড্রাম সহ, আবার ফেসবুকে লাইভ হইছে। কত মদখোর, হারামখোর, বদ নজরওয়ালাদের চোখ পড়ছে, যাও হুজুরের কাছে একটা বুনিয়াও। বাচ্চা লয়ে গেছে হুজুরের দ্বারা, হুজুর একটা তাহানিক করান, এটাকে হাদিসের ভাষায় বলে তাহানিক, একটু হু দিয়ে দেন। বাচ্চা হইলে বড় একজন আলেমের মুখ থেকে খেজুর চিবাইয়া খাওয়াইতে হয়, এটাও তো জানি না। এবার যখন নিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, এই নিয়ে আইছি। হুজুর বলে, সন্তানের নাম কি? নাম কি? খুব ভালো নাম। কি নাম বলেন? বলে, নাম রাখছি তুফান। কি নাম? তুফান। তুফান চেনেন আপনারা? তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়।
হুজুর হাদিয়া নিয়ে যান। তোর হাদিয়ার গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। কি আজীব নাম, তুফান। ওই যে আমাদের এই সাগরদী হসপিটালের সামনে অনেক বছর আগে, তখন আমরা বরিশালে পড়তাম শহরে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বয়ানে বলছিল, কি আজীব নাম, মোসাম্মদ করিমা আক্তার টমটম। এই নাম রাখে অনেক জায়গায়, অনেক মা তার সন্তানের নাম রাখছে আকাশ খাতুন, বেগম করিমা আক্তার টমটম। অথচ কিয়ামতের দিন নাম সহকারে, বাবার নাম সহকারে আল্লাহ ডাকবে। আমার নাম মাহমুদুল হাসান, আব্বার নাম মহিউদ্দিন। আল্লাহ বলবে, এই মহিউদ্দিনের বেটা মাহমুদুল হাসান, সামনে আসো। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ যদি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামায় 10টা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে কি টাকা লাগে? তো একটু মুখ খুলে কোন সুবহানাল্লাহ, কারণ হুজুর ঘুমে সুবহানাল্লাহ আটকে গেছে। কেউ যদি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামায় 10টা নেকি জমা, 10টা গুনাহ ডিলিট করা হয়, 10 গুণ মর্যাদা বাড়ায়। আশ্চর্য বিষয় হলো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাসূলের উপরে কেউ যদি দুরূদ শরীফ পড়ে, তার নাম, ঠিকানা, এমনকি বাবার নাম সহ রাসূলুল্লাহর রওজায় পৌঁছায় দেওয়া হয়। এটা হাদিসের কথা, আহলে হাদিস ভাই যারা আছে তারাও জানে, স্পষ্ট সহিহ হাদিস। এটা জয়ীফও না আর হাসানও না, সহিহ হাদিস এটা। কেউ যদি জিহ্বা লড়ায় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, বাবার নাম সহ, ঠিকানা সহ, ফেরেশতারা তার নাম সহ আমার দরবারে সালাম পৌঁছায়া দেওয়া হয়। এজন্য যারা মক্কায় যাবে তাদের কাছে দোয়া চাবেন, ও হাজী সাহেব, আমার সালামটা রাসূলুল্লাহর কদমে পৌঁছায়া দেন। বাংলার এক প্রান্ত থেকে আমি রাসূলকে সালাম দিয়েছি, আমার সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার। এজন্য দোয়া চাইতে হয়, হাজী সাহেবদের কাছে দোয়া পাঠাইতে হয়, সালাম পাঠাইতে হয়, নিজের জন্য দোয়া চাইতে হয়। যারা হজ করে দেশে ফিরে আসবে, তাদের শরীর থেকে 40 দিন পর্যন্ত বাইতুল্লাহর ঘেরান ছড়ায়া থাকে। সালাম দিতে হয়, মুসাফা করতে হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যার ভিতরে 5টা গুণ থাকবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। 1 নম্বরে একজনের ভয় লাগবে, তিনি হলেন কে? হাদিসের একটা ঘটনা শোনাই, হাদিস এটা মিথ্যা না, কাল্পনিক না, ডাইরেক্ট হাদিস বলবো আমি। পৃথিবী বিখ্যাত একজন জালেমের নাম ছিল জুবায়ের আল আফওয়ান। ভিন্ন এক হাদিসের কিতাবে তার নাম এমন ভাবে আসছে, যার নাম ছিল আব্দুল্লাহ বিন আমর। তিনি রাসূলুল্লাহর যুগে নওজোয়ান তাজা একজন যুবক ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে পাথরের উপরে লিখতেছে। ওই যুগে লেখার জন্য পাথর ব্যবহার করা হইতো, হাড্ডিতে লিখতো, পাতায় লিখতো। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে লিখতেছে, পিছনে একজন যুবক দাঁড়ায় রইছে, দাঁড়ায় চুপচাপ আছে, কিছু বলে না, সালামও দেয় না, কোনো কথাই বলে না, চুপ হয়ে রইছে। হযরত ওমরের লেখা শেষের দিকে, এর মধ্যেই টের পাইতেছে পিছনে যেই লোকটা দাঁড়ায় রইছে সে কাঁদতেছে। যখন হযরত ওমর চেহারাটা পিছনে ফিরাইল, তখন যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের বেটা ওমর, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করল, মা ইউবকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আল্লাহু আকবার।
বাপ মারা গেলে মানুষ কান্দে, মা মারা গেলে মানুষ কান্দে, সন্তান মারা গেলে মানুষ কান্দে। ব্যবসায় লস হইলে চোখের পানি বের হয়। অতীতে যেই পরিমাণ পাপ করছেন, কয়দিন আপনার চোখের পানি আল্লাহর ডরে বের হইছে? কয়দিন দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছেন রে যুবক? আল্লাহ পাক কোরআনে বলেন, কিছু মানুষের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। হযরত ওমর প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, কেন কাঁদো, কি হয়েছে? যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে কাঁদায়? বলে পাপ আমারে কাঁদায়। আমি গোপনে এমন একটা পাপ করছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। হযরত ওমর বলতে আছে, যুবক কি এমন পাপ করলা, চলো নবীর দরবারে। যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নিয়ে গেল। আল্লাহর হাবিবের সামনে হযরত ওমর দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর রাসূল প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া উমর, কি হয়েছে, তুমি কেন কাঁদো? ওমর বলতে আছে, আমি কাঁদি না, একজন তরুণ নওজোয়ান যুবকের চোখের পানিতে আমার দিল নরম হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই যুবক? বলে আমার পিছনে দাঁড়ায় রইছে। ডাকো তারে, আমার সামনে দাঁড় করায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যুবক দাঁড়ায় যায়, আল্লাহর হাবিব প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া শাবাব, যুবক তোমার চোখের গোড়ায় কেন পানি, কেন তুমি কাঁদো, কি হয়েছে? বলে, ইয়া নবী আল্লাহ, পাপের গাঁটটিটা বড় হয়ে গেছে। কি বুঝলেন? পাপের গাঁটটি ছোট না বড়? যেই পরিমাণ পাপ করছি, কেমনে আমি চেহারাটা আল্লাহর সামনে দেখাবো চিন্তা করে অস্থির হয়ে গেছি। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, কি পাপ করলাম? তোমার পাপ কি আসমানের চেয়ে বড়? বলে হ্যাঁ, আসমানের চেয়ে বড়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলো, যুবক তোমার পাপ কি জমিনের চেয়ে বড়? বলে হ্যাঁ, জমিনের চেয়ে বড়। পাহাড়ের চেয়ে বড়? বলে হ্যাঁ, পাহাড়ের চেয়ে আমার পাপগুলা বড় হবে। আল্লাহর নবী আবার প্রশ্ন করলো, যুবক তোমার পাপ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক চুপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, রবের ঘোষণা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। যত অপরাধ করো রবের রহমত থেকে চলে যেও না। তাহাজ্জুদের টাইম চলতেছে, সেহরির টাইম চলতেছে, গোপনে গোপনে চোখের পানি ছেড়ে একা একা তওবা করো। তোমার ভিতরের কান্না পৃথিবীর কেউ দেখবে না, দেখবে একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সেভ হয়ে গেছে, ফাঁকে চলে গেছে। এবার আল্লাহর রাসূল বলতেছে, বলো কি পাপ করলা? বলে হুজুর জঘন্য একটা অপরাধ করছি, এই পাপের কারণে ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। পাপ কইরা ফেলাইছি, ফাইসা গেছি, এখন কি করণীয়? এখন কি করণীয়? শেষ করে শেষ করে দিই। আমরা তিন চার ভাই বোন, আমার আব্বা মারা গেছে, তো আব্বার জন্য দোয়া আছে। প্রিয় ভাইরা আমার, বলতেছি একটু রাখেন, বলতেছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? এই যে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব যখন বলল, কি এমন পাপ করলা? যুবক বলল, হুজুর আমার একটা গোপন অপরাধ ছিল, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ দেখছে, আল্লাহ জানে, ফেরেশতারা সাক্ষী, মাটি সাক্ষী, আসমান জমিন সাক্ষী, কিন্তু এই পাপটা কইরা ফেলাইছি, এখন আমি করণীয় কি? আমার কি করব আমি? আল্লাহর হাবিব বলেন, কি এমন পাপ করলা? বলে আমার চরিত্র হলো, কেউ যদি মারা যাইতো, তার লাশটা কবরে রাখলে সেই কবরের পাশে দাঁড়ায়া রাত্রি বেলায় অন্ধকার রাতে মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায়া কাপনের কাপন সরায়া লাশ কবরে ফালায়া রাইখা বাজারে গিয়া কাপন বিক্রি করতাম। আমি হইলাম মৃত ব্যক্তির কাপন চোরা, কাপন চুরি করি আমি। আল্লাহর হাবিব বলল, তওবা করো। আল্লাহু আকবার বলেন, তওবা করো। এবার যুবক বলতে আছে, ইয়া নবী আল্লাহ, শুধু এতটুকু না, আরো জঘন্য অপরাধ করছি। কি করলাম?
ঘটনাক্রমে একদিন যখন আমি শুনলাম মদিনার একজন আনসারী সুন্দরী নারীর মৃত্যু হয়েছে, লাশ দাফন হইল, রাত্রিবেলা অন্ধকার রাত, চলে গেলাম সেই কবরের কিনারায়, মাটি খনন কইরা মৃত সেই নারীর লাশ উপরে উঠাইলাম। উঠানোর পর আমি কাপড়ের কাপড় সরাইলাম, দেহ থেকে যখন বস্ত্রকে আলাদা করে ফেলেছি, শয়তান আমার দিলের ভিতরে কুবাসনা জাগ্রত করেছে। আমি ওই মৃত নারীর সাথে জেনা করছি। জেনা কইরা যখন আমি আসতেছিলাম, আল্লাহর কুদরতে মেয়েটার জবান আল্লাহ খুলে দিয়েছে। মেয়েটা বলতে আছে, যুবক কি এমন জঘন্য পাপ করলি? নিজে তো নাপাক করলি, আমারেও তো নাপাক বানাইলি। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? আজ না হয় কাল এই মাটির নিচে তোমাকে আসতে হবে। তাকায়া দেখো ডানে বামে তোমার কত আত্মীয় স্বজনের কবর পড়ে আছে। আল্লাহর আযাব বড় শক্ত আযাব। আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। আল্লাহু আকবার। কবরের আযাব সত্য। রাসূল বলেছেন, কবরের নাফরমানদের চিৎকার মৃত ব্যক্তিরা শুনে না, জীবিত ব্যক্তিরা শুনে না, কিন্তু পশু পাখি শুনে। রাসূল বলল, দূরে চলে যাও, তোমার ব্যাপারে আমি জানি না। যুবক এবার কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া চোখের পানি ছেড়ে বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আপনার সবচেয়ে বেশি ভয় পাই। চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতে আছে, আল্লাহ আমি একজন জালেম, তুমি একজন রহমান। হাজারো অপরাধ আমার ভিতরে আছে, কিন্তু তুমি এর চেয়েও বেশি বড় পাপীকেও ক্ষমা করতে ভালোবাসো। এখন আমি কি করব, কার কাছে যাব? যদি তুমি আমাকে ক্ষমা না করো, এই চেহারাটা মদিনায় দেখাবো না। আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগছে। এরকম ভোর রাত্রে চোখের পানি ছেড়ে চিৎকারের আওয়াজ। ঘুমন্ত রাখালগুলার ঘুম ভেঙে গিয়েছে, কারণ যখন কোন মানুষ রাত্রিবেলা চিৎকার মারে তখন মানুষ হঠাৎ জেগে যায়। 3 দিন পরে নবীর কাছে ওহী আসলো, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। নবী আপনি জানায়া দেন, কেউ যদি জঘন্য অপরাধ করার পরে যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ তাআলা তার জঘন্যতম অপরাধগুলোও ক্ষমা করে দেয়। যুবককে জানায়া দেন, যুবকের জেনার গুনাহ, কাপড় চুরির গুনাহ সব আল্লাহ তাআলা তওবার বিনিময়ে ক্ষমা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছে। কে আছেন? হুজুর আমি গোরস্থানের জন্য এই গভীর রাত্রে আব্বা আম্মার জন্য আমি 1000 টাকা ফালায়া দিলাম। ঠকবেন না। এখানে এক ভাই কিছু টাকা দান করেছে, 1000 টাকা। ভাই নাম কি? কাকে দিয়েছে? খলিলুর রহমান দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করে নেন, আমিন বলেন। খায়র বরকত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। গভীর রাতের দান আল্লাহ পাক ফিরাইয়া দিবে না। মহিলা মাহফিল থেকে প্রায় 3200 টাকা উঠেছে। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। মহিলারা তো আগেও দিছে অনেক টাকা, আগেও প্রায় 9000-এর মতো দিয়েছে। ফুফাতো বোন বুলবুলি খাতুন, তিনি দিয়েছেন 1000 টাকা মৃত মায়ের জন্য। একজন মায়ের জন্য তার সন্তান দোয়া চেয়েছে, 1000 টাকা দিয়েছে। কে পারবেন আমার হাতে দিয়ে যান। হুজুর এই রাত্রি বেলা আমি গোরস্থানের জন্য 500 টাকা ফালায়া দিলাম। 1000 টাকা আল্লাহর মহব্বতে দান করলাম। দানে ধন বাড়ে, মুসিবত দূর হয়। জীবনে শুনি নাই দান করলে মানুষ ফকির হয়। আনোয়ারা খাতুন, তিনি দিয়েছেন 1 ব্যাগ সিমেন্ট নগদ দিয়েছেন। 200 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন। মায়ের জন্য দোয়া চেয়েছে। আপনাদের এলাকায় সম্ভবত পেঁয়াজ ভালো হয়। আব্দুল আজিজ মফিজ ভাই, তিনি তার মায়ের জন্য 500 দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, মাকে মাফ করে দেন। যারা বেঁচে আছে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন।